প্রাচীনকালে একবার দুই ব্যক্তি একসাথে সফরে বের হলো। এনাদের মধ্যে একজন সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতে পছন্দ করত, অপরজন ছিল আল্লাহর হুকুম পালনে উদাসীন। প্রতিমধ্যে এক সময় প্রথমোক্ত ব্যক্তি পিপাসায় কাতর হয়ে পড়ল। ক্রমে সে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দ্বিতীয় ব্যক্তির নিকট কিছু পানি ছিল। সে তার সঙ্গীকে বেহুশ অবস্থায় দেখল। ক্রমে সে মরণাপন্ন অবস্থায় পতিত হল। তখন দ্বিতীয় ব্যক্তিটি মনে মনে বলল, এই সৎ ও খোদাভীরু লোকটি যদি পিপাসায় মারা যায় এবং আমার কাছে পানি থাকা সত্ত্বেও যদি আমি তাকে না খাওয়াই, তাহলে আল্লাহ আক্রোশ থেকে আমি কোনো ক্রমেই রক্ষা পাব না। পক্ষান্তরে তাকে পানি খাওয়ালে পরবর্তীতে আমি নিজে পিপাসায় মারা যাব। এখন তাহলে কি করা? কয়েক মুহূর্ত ভেবে চিনতে সে আল্লাহর উপর ভরসা করে তাকে অল্প কিছু পানি খাইয়ে দিল এবং নিজের জন্যও কিছু সঞ্চিত রাখল। এভাবে এক সময় তাদের একত্র সফরের পালা শেষ হলো। এই দুই ব্যক্তির মৃত্যুর পর প্রথম ব্যক্তি জান্নাত ও দ্বিতীয় ব্যক্তিকে জাহান্নামের অধিবাসী বলে ঘোষণা করা হলো। দ্বিতীয় ব্যক্তিকে যখন ফেরেশতারা জাহান্নামে নিয়ে যেতে আরম্ভ করল, তখন সহসা প্রথম ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো। সে ওই ব্যক্তিকে চিনতে পেরে বলল, ওহে আল্লাহর প্রিয় বান্দা, তুমি কি আমাকে চিনো? সে বলল, তুমি কে? তখন সে বলল, আমি অমুক। এক বিপদের দিনে আমরা মিলিত হয়েছিলাম এবং তোমাকে আমি অগ্রাধিকার দিয়ে পানি খাইয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেছিলাম। তখন ঘটনাটা প্রথম ব্যক্তির মনে পড়ল এবং সে তার সঙ্গী দোজখের ফেরেশতাকে থামাতে বলল। অতঃপর সে আল্লাহর নিকট সুপারিশ করে তাকে সাথে নিয়ে বেহেশতে চলে গেল। হাদিসটি তাবরানী এবং বাইহাকি গ্রন্থে বর্ণিত। শিক্ষা। হাদিসটির পয়লা শিক্ষা এই যে, কোনো বিপন্ন বা মুমূর্ষু মানুষকে দেখলে তাকে সাহায্য করা ও তার প্রাণ বাঁচানোর চেষ্টা করা কর্তব্য। বিশেষত কোনো ধার্মিক ও সৎ ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়, তবে নিজের কিছু কষ্ট হলেও তাকে সাহায্য করা উচিত। দ্বিতীয়ত, কাউকে বিপদগ্রস্ত বা মৃত্যুর সম্মুখীন দেখলে নিজের কথা সর্বস্ব বিলিয়ে দিয়ে তাকে সাহায্য করা ঠিক নয়। নিজের জন্য যতটুকু একান্ত প্রয়োজন তা রেখে অন্যকে দিতে হবে। শেষ কপর্দক বিলিয়ে দিয়ে নিজেকে অন্যর মুখাপেক্ষী বানানো উচিত নয়। তৃতীয়ত, সফর সঙ্গীকে সবসময় অগ্রাধিকার দিয়ে খিদমত করার চেষ্টা করা উচিত। বিশেষত সফর সঙ্গী যদি অপেক্ষাকৃত অভাবী সৎ ব্যক্তি হয়, তবে তার দিকে আরও বেশি খেয়াল রাখা কর্তব্য।